নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া আসতে চলেছে দক্ষিণবঙ্গ, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায়। অর্থাৎ আজকের দিনে দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। সাথে উত্তরবঙ্গের যেমন বৃষ্টিপাত সাথে থাকবে, সাথে বাংলাদেশেরও একাধিক জেলাতে আজকের কিন্তু বৃষ্টিতে ভেজার একটা সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো জেলাভিত্তিক কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির বাদল কোন কোন জেলাতে থাকবে সব বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওতে প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। তাহলে কিন্তু প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা দেখি, অর্থাৎ বঙ্গোপসাগরের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। অর্থাৎ দুপুরের পর থেকে আস্তে আস্তে করে বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প বঙ্গের মধ্যে প্রবেশ করবে, যার প্রভাবে উত্তরবঙ্গ শুধু নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজকের দিনে মোটামুটি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং ময়মনসিংহ, সিলেট অর্থাৎ বাংলাদেশের জেলায় জেলায় এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজকের দিনের প্রায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা আজকের দিনে প্রায় দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর লক্ষ্য করতে পারছি প্রায় 18 থেকে 19 ডিগ্রি করে, এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাগুলোর উপরেও কিন্তু আমরা দিনের সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি ঘরের কিন্তু তাপমাত্রা রয়েছে। তবে যেহেতু এই মুহূর্তে যে বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ আস্তে আস্তে করে বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প প্রবেশ করবে, সেই কারণে যেন দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ উত্তরবঙ্গে যদি আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রার কথা লক্ষ্য রাখি তাহলে প্রায় 30 ডিগ্রি ঘরে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আস্তে আস্তে করে যেহেতু মেঘলা পরিস্থিতি রয়েছে, সেই কারণে যেন 32 ডিগ্রি ঘরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে খড়গপুরের দিকটাতে কিন্তু এই মুহূর্তে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি ঘরে রয়েছে। তবে এই আজকের যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু আজকের দিনের প্রায় সব জেলাতে থাকবে, এবং সাথে বাংলাদেশের জেলায় জেলায় অর্থাৎ বাংলাদেশের বিশেষ করে উপরের জেলাগুলি রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু আজকের দিনে প্রায় ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে সতর্কবার্তা রয়েছে। তো জেলাভিত্তিক আপনাদেরকে দেখাবো অনস্ক্রিনের মাধ্যমে, অর্থাৎ স্যাটেলাইট মোডে আপনাদেরকে নিয়ে যাব কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। জেলাভিত্তিক আপনাদেরকে প্রায় সচিত্রভাবে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং ভিডিওটিতে প্রথম হলে আপনারা কিন্তু একটা লাইক করে রাখবেন, কারণ প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই আজকের দিনের যে তাজা খবর অর্থাৎ আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে। তো সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে এই মুহূর্তে আবহাওয়ার যা গতি প্রকৃতি, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপর আবারও ঘন মেঘে আচ্ছন্ন হতে চলেছে উত্তরবঙ্গ, সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের যে উপরের জেলাগুলির সাথে আসাম সহ গুয়াহাটি, এলাহাবাদ হয়ে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশের পরিস্থিতি কিন্তু আমরা সকালবেলা থেকে লক্ষ্য করতে পারছি। আজকের দিনে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হলো উত্তরবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং রয়েছে ভাগলপুর, মালদা, কলাই, রংপুর, রাজশাহী। এই সমস্ত জেলাগুলির উপর বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিকালের পর থেকে এবং সকালের দিকটাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে, এবং আস্তে আস্তে করে বেশ কয়েকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে বৃষ্টির মুডে নিয়ে গিয়ে দেখাই যে কোন জেলায় কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি অর্থাৎ আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুরের দিকটাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ মেঘলা আকাশ সাথে 2-1% কিন্তু এই যে জেলাগুলি রয়েছে চন্দননগর, বর্ধমান, শান্তিপুরের দিকটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোরের দিকটাতে এবং রয়েছে মেহেরপুর, পাবনার দিকটাতেও কিন্তু ফরিদপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঠিক সকাল 5টার দিকটাতে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু বৃষ্টিপাত ঘটেছে। এছাড়াও কোস্টাল জেলাগুলি যেমন গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, ঝালেশ্বর এবং বালেশ্বর, এই সমস্ত জেলাগুলির খড়গপুর কোস্টাল যে জেলাগুলি সমস্ত জেলাগুলির উপর কিন্তু সকাল থেকে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি, এবং আস্তে আস্তে করে কিন্তু এই মুহূর্তে যে জলীয় বাষ্পের পরিমাণ তা কিন্তু ইতিমধ্যে পরিবর্তন ঘটবে। অর্থাৎ আবারও কিন্তু ঠিক 10টার নাগাদ জলীয় বাষ্প সরাসরি বঙ্গের মধ্যে প্রবেশ করবে, যার প্রভাবে কিন্তু আজকের বেশ জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা কিন্তু রয়েছে। এবার আমরা দেখাবো বৃষ্টিপাত কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যদি আমরা ঠিক 10টার দিকে দেখি তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর, রংপুর, গোড়াঘাট এবং রয়েছে শিবগঞ্জ, করণদিঘি, বালুরঘাটের জেলাগুলিতে উপর কিন্তু এই মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের উপরের জেলা বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আস্তে আস্তে করে যদি আমরা আরেকটু স্ক্রল করে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে বৃষ্টিপাতের কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঁচির দিকটাতে ধানবাদ, দেওঘর, গয়ার দিকেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি।
এদিকে দেখতে পাচ্ছি আমরা মুড়ি, পুরুলিয়া দিকতে যেমন বললাম আপনাদেরকে, পুরুলিয়া দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে, বর্ধমানের দিকেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি সিউড়ি দিকে, ধুমকার দিকে, নলহাটির দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাছাড়াও কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর আমরা দুপুরের পর থেকে মেঘলা আকাশ লক্ষ্য করব এবং কোনো কোনো সময় দু এক ফসলা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা সহ আশেপাশে জেলাগুলি। এবং আরেকটু যদি আমরা স্ক্রল করে নিয়ে গিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন যে আস্তে আস্তে করে মেঘের পরিস্থিতি কিন্তু দুপুরের পর থেকে অনেকটাই খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টিপাত, সিউড়ির দিকে ভারী বৃষ্টিপাত, কাটোয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মেহেরপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শান্তিপুরের দিকটাতে ভারী বৃষ্টিপাত, চন্দননগরের দিকেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আরামবাগের দিকে, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে। এছাড়াও উত্তরবঙ্গের উপরের জেলাগুলি বিশেষ করে যেমন আপনাদের রামপুরহাট, এদিকে রয়েছে আজিমনগর, এবং রয়েছে বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, কাটোয়া, এদিকে রয়েছে দুর্গাপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা বৃষ্টিপাতের সোনামুখী দেখতে পাচ্ছেন। বর্ধমানের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দননগর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের জেলাগুলি, তা হলো মেহেরপুর, রয়েছে দামুডিয়া, আলামন, এদিকে হচ্ছে পাংশা। এবারে উপরের দিকে যে জেলাগুলি রয়েছে তা হলো ডোমকল, লালপুর, পাবনা, বেহরামপাড়া, এর রয়েছে বাঙ্গুড়া, রাজশাহী, পুটুয়া, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা ঠিক দুপুরের পর থেকে বৃষ্টিপাতের কিন্তু একাধিক জেলাতে সতর্কবার্তা রয়েছে। মালদা, মুর্শিদাবাদ দিকে যেমন বৃষ্টিপাত রয়েছে, তাছাড়াও কলকাতা সহ আশেপাশের জেলাগুলি নিচের দিকে যেমন বিশেষ করে চন্দননগর, কলকাতা, আরামবাগ, শান্তিপুর, এদিকে রয়েছে চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, এই সমস্ত এলাকাগুলির উপরে কিন্তু দুপুরের পর থেকে এবং 4টের দিকেও ভারী বৃষ্টিপাতের একাধিক জেলায় সতর্কবার্তা রয়েছে। এবং রাতের দিকে যেমন চন্দননগরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শান্তিপুর, এছাড়াও খুলনা, বরিশাল, ঢাকা, ফিরোজপুর, মাদিপুরা, লহঙ্গরা, ফরিদপুর, এদিকে রয়েছে ঢাকা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু রাতের দিকেও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে উত্তরবঙ্গের জেলাগুলি নয়, আজকের মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের জেলায় জেলায়, এছাড়াও ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আমবাসা, আমরাপাড়া, আগরতলা দিকেও কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু আজকের দিনে থাকছে না, রাতের দিকে আস্তে আস্তে করে মেঘলা পরিস্থিতি এইদিকে আমরাপাড়া এবং আগরতলার দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার নাগাদ আস্তে আস্তে করে পরিবর্তন হবে, একটু যে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার আস্তে আস্তে করে লক্ষ্য করা যাবে। তবে মেঘলা আকাশ শুধুমাত্র শিলচরের দিকটাতে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর কিন্তু আস্তে আস্তে করে যে বায়ুর গতিবেগ অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার স্কেল, ঠান্ডা বায়ু কিন্তু তা কিন্তু ঢোকা শুরু করবে এবং আস্তে আস্তে করে বঙ্গোপসাগরে তা কিন্তু প্রবেশ করছে। তাহলে কি ঠান্ডার পরিস্থিতি অর্থাৎ তাপমাত্রা কতটা থাকবে তাও আপনাদের দেখে দিই। অর্থাৎ যেহেতু পরিবর্তন হয়ে যাবে তাপমাত্রার, সেই কারণের জন্য সকালের দিকটাতে কিন্তু এই মুহূর্তে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26-28 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু এই যে জলে বাষ্প সরাসরি এলাহাবাদ, রাঁচি, ধানবাদ হয়ে পাটনা, বিহার উপরেও কিন্তু এই সরাসরি এসে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। অর্থাৎ উত্তরবঙ্গের উপর এবং বাংলাদেশের উপর দিয়ে কিন্তু সরাসরিভাবে প্রবেশ করছে। তাপমাত্রার কথা যদি বলে রাখি, অর্থাৎ আজকে সকাল থেকে আমরা মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু সকাল থেকে তাপমাত্রা যা রয়েছে তা হলো 22 ডিগ্রি করে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর দিনের সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি, ঢাকা সহ আশেপাশের জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 21 ডিগ্রি ঘরে দেখতে পাচ্ছি। অর্থাৎ ঢাকা, চামুলিয়া, খুলনা, বরিশাল, এদিকে রয়েছে কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতে আমরা 20 ডিগ্রির কাছাকাছি দেখতে পাচ্ছি তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি ঘরে রয়েছে এবং শিলিগুড়ি সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু 19 ডিগ্রি ঘরে রয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। মালদা, মুর্শিদাবাদের দিকেও আমরা 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি। পুরুলিয়ার দিকটাতে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি প্রায় 18 থেকে 19 ডিগ্রি ঘরে রয়েছে দিনের সর্বনিম্ন কিন্তু তাপমাত্রা। এবারে আমরা দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে কতটা রয়েছে। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির পরিস্থিতি থাকবে, সেই কারণের জন্য বিরাটনগর, পূর্ণিয়া, রংপুর, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে গোয়ালপাড়া, কলাই, মালদা, মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি ঘরে কিন্তু থাকবে। অর্থাৎ যেহেতু এই সমস্ত জায়গাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে, সেই কারণের জন্য তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে, নাহলে কিন্তু প্রায় 32 থেকে 33 এবং 34 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতাম। দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কোস্টাল জেলাগুলির উপর কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 33, খড়গপুরের দিকে কিন্তু 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে, খুলনা, বরিশালের দিকেও কিন্তু আমরা প্রায় 32 ডিগ্রি ঘরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারবো। এই হলো মোটামুটি পরিস্থিতি। তবে মেঘলা আকাশ পরিস্থিতি থাকবে এবং আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও কতটা পরিবর্তন ঘটবে, বৃষ্টিপাতের কোন কোন জেলায় হবে সব বিস্তারে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল।